বসতেছেন। আমার পরে আমাকে আপনারা এই অঞ্চলের অনেকে চিনেন, জানেন। আপনাদের মাঝে আমার বেড়ে ওঠা, আপনাদের সাথেই আমার বড় হয়ে ওঠা, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, অনেকে আমাকে চিনেন। বিদায় যারা চিনেন না তাদেরকে আমি একটু মেহরবানি করে বলবো, আমার কথাগুলো রক্ষা করার চেষ্টা করবেন। আশা করি যতটুকু আলোচনা করার সুযোগ হয় আমি করার চেষ্টা করব। আহ্বান প্রথমত আমার হয়তো উপকার আসবে, দ্বিতীয়ত আপনারা মন দিয়ে শুনলে আপনাদের উপকার আসবে। মোহতারাম হাজিরিন, এই পৃথিবী সৃষ্টির পর, মানব জাতিকে সৃষ্টি করার আগে, কি বললাম? পৃথিবী সৃষ্টি করার পর, মানব জাতিকে পাঠানোর আগে দুই শ্রেণীর জাতির বসবাস ছিল। কয় শ্রেণীর জাতি? দুই শ্রেণী। আমি কথা বলবো, মাঝে মধ্যে আপনাদের কাছ থেকে রিপ্লাই নিব। আপনারা আশা করি আমাকে রিপ্লাইটুকু দিবেন। আপনারা বুঝলেন কি বুঝলেন না, তার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝছেন। হ্যাঁ কিংবা ইয়েস চিত্তকার বিষয় না বললে একজন বক্তা বুঝতে পারবে না তার কথাগুলো বুঝলো কি বুঝলো না। বক্তা শুধু লেকচার দিয়ে যাবে, মনে করবে তো সবই বুঝতেছে। আসলে শ্রোতারা বুঝলো কি বুঝলো না, এটা বুঝার একমাত্র উপায় হলো হ্যাঁ বা না কিছু বলবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছু মুজাকারা করবো, ওয়াজ না, জরুরি কিছু মুজাকারা। ওয়াজ করবেন বড় বড় বিজ্ঞাপনে প্রকাশিত ওলামা একরাম আছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব এখানে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থেকে খুব গভীর থেকে বয়ানগুলো উপভোগ করতে পারবেন। কি বললাম? পৃথিবী সৃষ্টির পর, মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর আগে পৃথিবীতে দুই শ্রেণীর জাতির বসবাস ছিল। কয় শ্রেণী? একটা জাতির নাম হলো জিন্নাত। একটা জাতির নাম জিন্নাতকে বলে জিনজাত। কি বলে? জিনজাত। অপর একটা জাতির বসবাস ছিল, সেই জাতির নাম হলো মালাইকা। আরবিতে কি বলে? মালাইকা। আর বাংলা অনুবাদ হলো ফেরেশতা। ফেরেশতা। তাহলে আমরা বুঝলাম মানুষের আগমনের পূর্বে, পৃথিবী সৃষ্টির পর পৃথিবী খালি ছিল না, দুই জাতির বসবাস ছিল। একটা জিন জাতি আর একটা হলো ফেরেশতার জাতি। জিন জাতির পরিচয় সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে না দিলে আমার সামনের কথাগুলো বোঝা আপনাদের জন্য একটু কঠিন হবে, বুঝতে হবে। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ওই বিষয়টা বোঝার আগে এই কথাগুলো আগে একটু মন দিয়ে বুঝতে হবে। জিন জাতি, সংক্ষেপে তার পরিচয় দিচ্ছি। জিন জাতি হচ্ছে আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের। মানুষের দৃষ্টির অগোচর। জিন জাতিকে মানুষ দেখতে পারে। আমাদের মধ্যখানে কেউ আছেন যে জিনকে দেখছেন, হাতে স্পর্শ করছেন, তার সাথে কথা বলছেন। তবে আল্লাহর কিছু বিশেষ বান্দা থাকে যারা জিনদের সাথে কথা বলে, জিনদেরকে মুরিদ করে, জিনদেরকে বায়াত করে, জিনদেরকে দিনের সবক পড়ায়, জিন জাতিদেরকে দর্শ দেয়, কুরআন ও হাদিসের দর্শ জিন জাতির মাঝেও বিস্তার ঘটায়। আজও বর্তমান পৃথিবীতে, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে এর নজির আজও বিদ্যমান আছে। এগুলো বললে আপনারা বলবেন এগুলো গল্প কাহিনী। আমি কেমনে গল্প কাহিনী? যারা জেনারেল লাইনে শিক্ষিত তাদের অধিকাংশ এই বিষয়গুলো বিশ্বাস করতে রাজি নয়। মাইন্ড করবেন না আমার, কেন রাজি নয়, তাদের এই বিষয় সম্পর্কে ধারণা কম, এই জন্য বিশ্বাস করতে রাজি নয়। আমি পপুলারে গেলাম, সেখানে মানসিক রোগে বিশেষজ্ঞ এক ডাক্তার, তার ওখানে লেখা তথাকথিত জিন পরীর আসর। কি লেখা? কথাটা খেয়াল করে বুঝছেন? তথাকথিত জিন জাতির আসর। মানে ডাক্তার সাহেব তার অ্যাডভার্টাইজের ভিতরে জিন জাতিকে তথাকথিত বলে আখ্যায়িত করে কুরআনে কারিমে যে আল্লাহ জিন জাতি বানাইছেন এর নজির আছে, এটাকে কেমন যেন তিনি অস্বীকারই করে বসেন। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আদাহুল্লাহু, আল্লাহ তাকে কি করুন? হেদায়েত দান করুন। এই যে এই লেখাটা পড়লাম, পড়ার পরে আমি আর কোনো মন্তব্য তার সাথে করলাম না। আমি জানি তার সাথে মন্তব্য করা অনর্থক ছাড়া কিছু, কারণ সে আমার সাথে তর্কে জড়াবে, এই জন্য কোনো মন্তব্য করিনি। শুধু পয়রা নিলাম এবং বুঝলাম যে এই লোকের
কুরআন এবং হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণাও নাই, কারণ সে জিন জাতিকে তথাকথিত বলতেছে, মানে এটা নাই। নাউজুবিল্লাহ বলি, অস্বীকার করার সুযোগ আছে? তো যাই হোক, আল্লাহর কিছু বিশেষ বান্দা আছেন যারা জিন জাতিকে কুরআনের দর্শ দেন, যারা জিন জাতিদেরকে বায়াত বরণ করান, যারা জিন জাতির মধ্যখানেও ইসলামের দাওয়াত পৌঁছান এবং তাদেরকেও হেদায়েতের দিশা দেন। পৃথিবীতে এখন আছে, এক দুজনের নাম বলবো, বর্তমানে আছে, আপনারা খোঁজ নিবেন। মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া, মুশতাকুন নবী, মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া, হাজার হাজার জিন তার মুরিদ, হাজার হাজার জিন তার মুরিদ, জ্বলন্ত প্রমাণ দিল। আমাদের শেখ বালিয়া রাহিমাহুল্লাহ তাআলার কাছে হাজার হাজার জিন মুরিদ ছিল, কিন্তু সাধারণ মানুষ এগুলো দেখতো না, বুঝতো না। ময়মনসিংহের হাফিজি হুজুরের কাছে বহু জিন মুরিদ। আমরা যদি এগুলো বলি, মানুষ বলবে এগুলো কিচ্ছা কাহিনী, বলতে মন গড়া কাল্পনিক বিষয়। আসলে কি কাল্পনিক না কুরআনে কারীম আল্লাহ বলছেন এটা সত্যতা, সত্যতা এবং বাস্তবতা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জিন কিসের তৈরি? আগুনের। মানুষের দৃষ্টির অগোচরে, মানুষ জিন জাতিকে দেখতে পায় না। জিন জাতির আসল অবয়বে মানুষ কখনো দেখার সক্ষমতা রাখে না। জিন তার আসল অবয়বকে পরিবর্তন করে ভিন্ন কোন প্রাণীর আকৃতি ধারণ করে মানুষের সম্মুখে উপস্থিত হয়। কখনো বা সাপের আকৃতি ধারণ করে, আবার কখনো বা বিড়ালের আকৃতি ধারণ করে, আবার কখনো কুকুরের আকৃতি ধারণ করে, ইত্যাদি ইত্যাদি প্রাণীর আকৃতি ধারণ করে জিন জাতিরা নিজেদের আত্মপ্রকাশ ঘটায়। এই জিন জাতির বসবাস, এই জিন জাতি আমাদের বর্তমান বাংলাদেশে আসে না? নাই, মানতে হবে, ইমান আনতে হবে, না হলে আমাদের বাংলাদেশের শাসন তাদের উপরে তো চলে নাকি? চলে না? কেমনে চলে? বাংলাদেশের গভর্নমেন্ট তাদের উপর তাদের প্রশাসনিক শক্তি আর বল প্রয়োগ করতে সক্ষম? পৃথিবীর কোন গভর্নমেন্ট জিন জাতির উপর তাদের প্রশাসনিক কার্যক্রম প্রয়োগ করতে সক্ষম না ব্যর্থ? কেউ পারেনি, কেউ পারবেও না। যেন তেন ব্যক্তির কথা জিন জাতি শুনে। আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার বান্দাদের কথা জিন জাতিরা শুনে নজু ফজু উল্লু সুল্লু এ ধরনের লোকের কথা জিন জাতি মোটেও কেয়ার করে, মোটেও কেয়ার করে। আল্লাহওয়ালাদের কথায় বসে ওঠে, আল্লাহওয়ালাদের কথায় কারো উপর সওয়ার হলে, আল্লাহওয়ালা যদি বলে তুই তাকে ছেড়ে চলে যা, ওই ব্যক্তির উপর থেকে ভর করার রেখে সে বিদায় নিয়ে চলে যায়। আমাদের বালিয়ার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই জিনের চিকিৎসা করতেন। চিকিৎসাকালীন সময়ে কি করতেন? নাকের ডগায় ধরতেন, না কষ্ট লাগায় বেশি দুষ্টু হয়ে। আর যদি মোটামুটি দুষ্টু, বালিয়ার পিসা হুজুরের এখানে নিয়ে যাওয়া হবে, এই কথা শোনার সাথে সাথে ছাইরে চলে যেত। যদি বলা হয় তুমি অমুকের উপর সওয়ার হয়েছ, অমুকের উপর তুমি ভর করেছ, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়োজিত এসপি, ডিআইজি, ডিসি, র্যাব প্রশাসনের প্রধান, গোয়েন্দা বিভাগের প্রধান, ডিবি প্রধান, এদের যদি কথা বলা হয়, এদের ভয়ভীতি যদি দেখানো হয়, কয়টা জিন রোগীদের উপর থেকে প্রভাব বিস্তার করার কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, একটা নজির কি আমাকে দেখাতে পারবেন? ওই বেটারা তো মুদ্রা বানিয়ে লয় না, হাগু করে ভালো করে শুষেও না, ওই বেটাদের কথায় জিন চলে যাবো না। আল্লাহ এদেরকে হেদায়েত দেন, দিন বুঝার তৌফিক দান করুন।
তাহলে জিন জাতির উপর বাংলাদেশের কোন গভর্নমেন্টের প্রশাসনের কার্যক্রম চলে না। কি করে না? চলে না, চলছেও না, চলবেও না, ভবিষ্যতে চলেও সম্ভব না। তাহলে এদের রাজত্ব, এদের ঘর সংসার, এদের সমাজ, এদের পারিবারিক জীবন, এদের রাষ্ট্রীয় জীবন কোথায়, এটাও আমাদের দৃষ্টিগোচর। আমরা দেখি না, তাদের নিজস্ব রাজা আছে, তাদের নিজস্ব কমান্ডার আছে, তারা সেই কমান্ডারের আলোকে চলে। তাদের নিজস্ব গভর্নমেন্ট আছে, তারা তাদের সেই গভর্নমেন্টের অনুকরণ করে, অনুসরণ করে চলে। আমরা যা দেখি, তাদের বাদশা আছে, তারা তাদের বাদশার অনুসরণ, অনুকরণ। তাহলে দুনিয়ার কোন শাসন তাদের উপর চলে? চলে। এই কথাটুকু মনে রাখবেন। আরেকটা জাতির কথা বলেছিলাম, মানব জাতিকে পাঠানোর আগে পৃথিবী সৃষ্টির পর যেই দুই জাতির বসবাস, তার মধ্যখান থেকে একটার পরিচয় দিতে সক্ষম হলাম, সেটা হলো জিন জাতি, যাদের উপর মানব রচিত কোন বিধান চলে না, মানব রচিত কোন আইন চলে না, মানুষের পার্লামেন্ট তাদের উপর চলে না, মানুষের সংসদ তাদের উপর চলে না, মানুষের কোন কার্যকলাপ তাদের উপর চালানো সম্ভব হয় না। অপরদিকে ফেরেশতা, ফেরেশতা হলো এমন একটা জাতি যারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের। কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদেরকেও আমরা দেখি না, এরাও আমাদের দৃষ্টির গোচরে। আমাদের চামড়ার চক্ষু দিয়া তাদেরকে দেখা সম্ভব নয়, কিন্তু তারা আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে, আমার অতি কাছে আছে, আমার এই ডান কাঁধে আছে, বাম কাঁধে আছে, আমরা তাদেরকে দেখি। প্রমাণ, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, আমি দুই কাঁধে দুই সম্মানিত ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। আমরা অনেক সময় বলি কিরামান কাতিবিন, আমরা মনে করি এটা মনে হয় ফেরেশতার নাম। নো নো নো, এটা ফেরেশতার নাম নয়। কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা আমি আল্লাহ প্রতিটা বান্দার দুই কাঁধে নিয়োজিত করে দিয়েছি। কয়টা ফেরেশতা? কাজ কি এদের? কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা যা করে এরা বৈশা বৈশা তা লেখে। ডান কাঁধে যে ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন, ও শুধু বান্দার নেক কাজগুলো লেখে, নেক আমলগুলো লেখে, নেকিগুলো লেখে, ভালো ভালো কর্মগুলো লেখে, আর ভিডিও করে রাখে। কি করে রাখে? ভিডিও করে রাখতেছে। বাম কাঁধে যে ফেরেশতাটা বসা আছে, বান্দার খারাপ কাজগুলো সে ভিডিও করে, রেকর্ডিং করে আর লেখে। সময় মতো এই ভিডিও ফুটেজ গুলো ছেড়ে দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না, কাউকে রক্ষা করা হবে না। যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় প্রতাপশালী হোক না কেন, যত বড় সুপার পাওয়ার হোক না কেন, পৃথিবীতে যত বড় হিরো হোক না কেন, কোন হিরো কেউ ছাড়া হবে না, কোন সুপার পাওয়ার কেউ ছাড়া হবে না, কোন হিরো কেউ ছাড়া হবে না, কোন সুপার পাওয়ার কেউ ছাড়া হবে না, কোন ক্ষমতাশীল কেউ ছাড়া হবে না। সকলের আমলনামাগুলো রেকর্ডিং করা হচ্ছে, ভিডিও ফুটেজ কাল কিয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হবে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। সেদিন কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামাগুলো তুলে ধরা হবে, ভিডিও ফুটেজ ছেড়ে দেওয়া হবে, তখন যারা অন্যায় করেছে তারা বলবে, মা লিহাদাল কিতাব, এই কিতাবের কি হয়ে গেল? লা ইউগাদিরু সগীরা, যে কিতাবটা ছোট একটা আমলও লিখতে ছেড়ে দেয়নি, ওয়ালা কাবীরা, যে কিতাবটা বড় কোনো আমলও লিখতে ছেড়ে দেয়নি।
ছোট থেকে ছোট আমল লিপিবদ্ধ করে রেখেছে আর রেকর্ডিং করে রেখেছে, ভিডিও ফুটেজের ভিতরে ধারণ করে রেখেছে। বড় থেকে বড় আমল ভিডিও করে রেখেছে আর রেকর্ডিং করে রেখেছে। বান্দা, তোমার সব আমল সেদিন ছেড়ে দেওয়া হবে। বান্দা, তুমি দেখবা আর বলবা এই কিতাবের কি হয়ে গেল, আর আফসোস করবা। সেই দিনের আফসোস তোমার জন্য কোনো কাজে আসবে না। সেদিন আফসোস করলে লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে বুঝলাম প্রতিটা মানুষের সাথে দুজন করে সম্মানিত ফেরেশতা থাকে, কি না? যারা বান্দার আমলনামা লিখে, এটা একটা কাজ। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন, যাদেরকে বিভিন্ন কাজ দিয়েছেন। কিছু ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ও আমার ফেরেশতারা রে, কিয়ামত পর্যন্ত শুধু দাঁড়ায় দাঁড়ায় থাকবা, আমার পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত বসতে পারবা না। ফেরেশতা আছে, আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, তুমি শুধু কিয়ামে থাকবা, দাঁড়ায় থাকবা, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবা, পরবর্তী নির্দেশ আমার পক্ষ থেকে আসা পর্যন্ত তুমি বসতে পারবা না। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে বসতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবা না। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত শুধু দাঁড়ায় থাকে, এদের কাজ এটা। আবার কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, ও ফেরেশতারা, তুমি শুধু রুকুতে থাকবা আর রুকুর তাসবিহ পড়তে থাকবা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ও ফেরেশতারা, পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে নির্দেশ না দেব ততক্ষণ পর্যন্ত তুমি রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে পারবা না। এর কাজ শুধু রুকু দিয়ে থাকবে। এর কাজ কি? শুধু রুকু। আর কিছু সংখ্যক ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, ও ফেরেশতারা, তোমরা শুধু সিজদায় থাকবা আর সিজদায় আমার তাসবিহ পাঠ করতে থাকবা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহ পড়বা আর সিজদায় থাকবা। কতদিন থাকবা? যতদিন তোমাকে আমি সিজদা থেকে উঠতে না বলবো ততদিন তুমি সিজদায় থাকবা আর আমার শানে তাসবিহ পাঠ করতে থাকবা। আরেক শ্রেণীর ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে নিয়োজিত করে রেখেছেন আর বলে দিয়েছেন, আমি তোমাকে দুইটা টুকের সম্পর্কে দুই ধরনের তাসবিহ শিখায়া দিচ্ছি। এই তাসবিহটা তুমি কিয়ামত পর্যন্ত তথা আমার নির্দেশ আসা পর্যন্ত পাঠ করতে থাকবা। যতক্ষণ তোমাকে আমি নির্দেশ না দিব তাসবিহ পাঠ করা তুমি বন্ধ করবা না। কি তাসবিহ? একটা তাসবিহ হলো ওই সমস্ত পুরুষের শানে যে সমস্ত পুরুষের মুখে এক মুষ্টি দাঁড়িয়ে আছে। কয় মুষ্টি দাড়ি? আবার বলেন, কয় মুষ্টি? চারো মাযহাবের নিকট। কয়টা মাযহাব? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। চারো ইমামের নিকট ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। কি বললাম? আবার বলেন, চারো মাযহাবের নিকট প্রত্যেকটা মুসলিম পুরুষের জন্য এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। যাদের এক মুষ্টি হয় নাই, কাইটা রাখতেছে, তাদের যে গুনাহ। আর যারা ক্লিন সিপ করে রাখেন, আবার কেউ লজ্জা পাবেন না, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি, আমি দাড়ির ফজিলত বলতেছি। কারোর কাছে যদি ভালো লাগে আমার ফজিলত ছুঁই না, কোরআন সুন্নাহর আলোকে ফজিলত ছুঁই না, দাড়ি রেখে দিবেন। এক মুষ্টি দাড়ি রাখবেন, এক মুষ্টির কম কেউ রাখবেন, এক মুষ্টি রাখবেন। এক মুষ্টির অতিরিক্ত যেটি হবে, মুষ্টি আবার এইভাবে দিতে, এইভাবে দিলে কিন্তু সর্বনাশ। তাহলে এক মুষ্টি হলো, মুষ্টি দিবেন কিভাবে? এবার মুঠ দিবেন, এই যে মুঠ দিলেন এটা লাগাবেন সুতির সাথে, এই দেখেন, এই যে এই যে অতিরিক্ত আছে না, এরই কাটা যাবে, কিন্তু এদের ভিতরেরটি কাটা যাবে। যদি এদের ভিতরেরটি কাটেন তাহলে আপনি যে কাটলেন আরেকবার যে চাষলো, কামায়া রাখলো, ক্লিনশিপ করে রাখলো, ওর যে গুনাহ আপনি এক মুষ্টির কমে কাটা ফেললে সমান গুনাহ। দাড়ি কাটার গুনাহ এমন মারাত্মক গুনাহ, এত খতরনাক গুনাহ, যেটা ঘুমাইলেও হয়। ঘুমাইলে কি মানুষ মিথ্যা কথা বলে? ঘুমাইলে মানুষ চুরি করে, ঘুমে গেলে মানুষ ডাকাতি করে, ঘুমে গেলে চুগুলখুরি করে, ঘুমে গেলে গীবত করে, ঘুমে গেলে কারো মাল লুটতরাজ করে,
ঘুমে গেলে কারো প্রতি জুলুম করে, ঘুমাইলে তো ঘুমায়া থাকে। আর নাউমু কাল মাউত, ঘুম তো মৃত্যু তুল্য। মানুষকে যদি আল্লাহ ঘুমের ঘরে সজাগ না কইরা দেন, তাহলে ওই মানুষটার ওটাই শেষ। সেই ঘুমের মধ্যেও ওই মানুষটার আমলনামায় দাড়ি কাটার কবিরা গুনাহ ফেরেশতা লিখতে থাকে। দাড়ি কাটার কবিরা গুনাহ ফেরেশতা কি করতে থাকে? লিখতে থাকে, লিখতে থাকে। একটা মানুষ নামাজ পড়তেছে, ওই মানুষটা যদি দাড়ি কাটা হয় নামাজরত অবস্থায়, বলুন তো দেখি, যে বান্দাটা নামাজ পড়তেছে ওই বান্দা কি নামাজের মধ্যে কোনো মিথ্যা কথা বলতেছে? ওই বান্দা কি নামাজের মধ্যে চুগলখুরি করতেছে? ওই বান্দা কি নামাজের মধ্যে গীবত করতেছে? ওই বান্দা কি নামাজের মধ্যে কারো প্রতি জুলুম করতেছে? ওই বান্দা কি নামাজের মধ্যে বেগানা বেপরদিকি নারীর দিকে তাকায়া রয়েছে? ওই বান্দা কি নামাজের মধ্যে অপকর্ম করতেছে? ওই বান্দা কি নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান খেয়াল রাখতেছে? ওই বান্দা কি নামাজের মধ্যে দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন যা কিছু হয় নামাজি নামাজের মধ্যে দাঁড়ায় কি করে? না সব পাপ পঙ্কিলতা থেকে বিরত থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকারের অশ্লীল আর পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখে। আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি। তাহলে বাস্তবেই মানুষ যখন নামাজ পড়ে, নামাজরত সময়টুকুর ভিতরে কোনো বান্দা কোনো গুনাহ করে না, কিন্তু সেই অবস্থায় দাড়ি কামানেওয়ালা ব্যক্তি যদি নামাজি হয়, তার আমলনামায় নামাজরত অবস্থায়, বলুন তো দেখি, নামাজ কি মন্দ কাজ না ভালো কাজ? ঈমানের পরে সর্বোৎকৃষ্ট ইবাদত। এরপরেও দাড়ি কাটনেওয়ালা, সাকনেওয়ালা আর কামানেওয়ালা ব্যক্তিটার আমলনামায় দাড়ি কাটার গুনাহ লিপিবদ্ধ করতে থাকে। নাউযুবিল্লাহ বলি, নাউযুবিল্লাহ বলি। এবার শুনেন, দাড়ি কাটনেওয়ালা সাকনেওয়ালার শাস্তি তো বুঝলেন, এটা দুনিয়ার তো হতেই থাকবে, হতেই থাকবে, পরকালে তো আছে। এবার দাড়ি যারা রাখবে তাদের পুরস্কার, তাদের প্রতিদান নগদ। ওই যে আমি বলেছিলাম কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে নিয়োজিত করে রেখেছেন, যারা দাড়ি বিশিষ্ট পুরুষগুলোর শানে এক শ্রেণীর তাসবিহ পাঠ করতে থাকে। সেই তাসবিহটা কি? ফাসুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, ফাসুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, ফাসুবহানাল্লাযী যায়্যানান নিসাআ বিশ-শারি, ফাসুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, ফাসুবহানাল্লাযী যায়্যানান নিসাআ বিশ-শারি। কি তাসবিহ? ওই মহান রবের প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি, সেই মহান রব মালিক আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়া দিয়া সাজায়া দিয়েছেন। আর ওই মালিক রবের প্রশংসা করছি, যেই মালিক রব নারীদেরকে লম্বা লম্বা চুল দিয়া সাজায়া দিয়েছেন, লম্বা লম্বা চুল দিয়া সাজায়া দিয়েছেন। তাহলে বলুন, দাড়ি রাখা লাভ কিনা? দাড়ি রাখা লাভ কিনা? দাড়ি রাখলে আমাদের শানে ফেরেশতারা আসমানের তাসবিহ পড়ে। আর মা বোনদেরকে বলি, সুবহানাল্লাযী যায়্যানান নিসাআ বিশ-শারি, ওই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি, সেই মহান সত্তা নারীদেরকে লম্বা লম্বা চুল দিয়া সাজায়া দিয়েছেন। অতএব আমার মা ও বোনেরা যারা বক কাটিং ছাট্টি দেন, যারা চুলগুলো কেটে ছেটে রাখেন, আমি তাদেরকে বলবো আপনারাও কিন্তু গুনাহে কবিরায় লিপ্ত। আর আল্লাহ তাআলার নিয়োজিত ফেরেশতাদের পঠিত তাসবিহ থেকে আপনারা অবশ্যই অবশ্যই বঞ্চিত। অতএব মা বোনরা চুলে হাত লাগাবেন না, আর বাবাজিরা, ভাইয়েরা, যুবকেরা দাড়িতে হাত লাগাবেন না। দাড়িতে হাত লাগাইলে কবিরা গুনাহে জর্জরিত হবেন। এটা গেল ফেরেশতা জাতিদের বিবরণ। এরপরে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইতে চেয়েছেন। কাকে পাঠাইতে চেয়েছেন? এই কথাটা বইলা হুজুরের কাছে 5 মিনিট নিতেছি, আমি ফিনিশিং দিয়ে চলে যাচ্ছি। এই কথাটুকু বইলা আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মানুষকে যে পাঠাইতে চাইলেন, উদ্দেশ্য কি কারণে মানুষকে পাঠাইতে চেয়েছেন, লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ কি লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে মানব জাতিকে পৃথিবীতে পাঠাইছেন, না কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? সেই বিষয়টা আমার মৌলিক আলোচনা ছিল, কিন্তু কতদূর যাওয়া সম্ভবপর নয়। মৌলিক আলোচনায় যাওয়ার আগে ভূমিকা বলতে বলতে আমার সময় ফুরিয়ে গিয়েছে। করার কিছু নাই, একটু বলে দিচ্ছি, তাহলে সংক্ষেপে বুঝবেন যে কি বলতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
মানব জাতিকে সৃষ্টি করার আগে, পৃথিবীতে পাঠানোর আগে একটা পরামর্শ করেছিলেন সংক্ষেপে ফেরেশতাদের সাথে। কি সেই পরামর্শ? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এখানে আল্লাহ পাক কি বলছেন? মানুষ সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য কি? কেন মানুষকে পাঠাতে চেয়েছিলেন? মানুষ সৃষ্টি করার লক্ষ্যে ফেরেশতাদের সাথে সংক্ষেপে একটু পরামর্শ করলেন। কি বললেন? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই, পাঠাইতে চাই, তোমরা কি বলো? আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমায় আল্লাহ কি বলেছেন? ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন, আমার এই জমিনের উত্তরাধিকারী হবে, আমার এই জমিনকে শাসন করবে, আমার এই জমিনে আমার দিন কায়েম করবে, আমার বিধান চালু করবে, আমার জমিনে আমার সংবিধান চালু করবে, আমার কুরআনী শাসন কায়েম করবে, আমার কুরআনী রাজ কায়েম করবে আমার নেককার বান্দা। অপরদিকে আল্লাহ কথা বলে দিয়েছেন, আর এখানে বললেন আমি মানুষকে প্রেরণ করতে চাই। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বলল, মানুষ বানায় কি করবে? তাই আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা আরেকটু বাড়ায় বললেন কি? ক্বালু আতাজালু মাই ফিহা মাই ইউফসিদু ফিহা আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা। ওগো আল্লাহ, আপনি কি জমিনের মধ্যে এমন একটা জাতি পাঠাতে চান, মানুষ নামক এমন এক জাতি পাঠাতে চান, যে জাতি জমিনের মধ্যে শুধু ভেস্তা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আর জমিনের মধ্যে রক্তপাত করবে? ফেরেশতারা বলছে, যথাযথ বলেছে, জমিনের মধ্যে রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, মানুষ বানায় কি করবেন? এরা খামাখা মারামারি করবে, কাটাকাটি করবে, হত্যা করবে, গুম করবে, মানুষ মারবে, ধর্ষণ করবে, নারী নির্যাতন করবে, আলেমদের উপর নির্যাতন করবে, অন্যায়ভাবে কয়েকখানার ভিতরে, জেলখানার ভিতরে বছরের পর বছর, জিন্দানখানার ভিতরে, আয়না ঘরের ভিতরে আবদ্ধ রেখে টর্চার সেলে বন্দী করে টর্চারিং করবে, জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানায় আপনি কি করবেন? বাস্তবতা আসে না নাই? টর্চার হয়েছে না? এখনই হইল না আগে হয়েছে? অতীতে হয়েছে, বর্তমানে হয়েছে, এবং সামনে আরো হবে। এর কি দরকার? আমাদের কি প্রয়োজন? আপনার তাসবিহ প্রয়োজন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনার তাসবিহ আমরা পাঠ করব। ওয়া নুকদ্দিসু লাক, আর আপনার পবিত্রতা আমরা বর্ণনা করব, আমরাই তো যথেষ্ট। আল্লাহ এর উত্তর দিয়া বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। আমার উদ্দেশ্য হইল আমার জমিনে আমার কুরআনের শাসন কায়েম করবে, আমার কুরআনী হুকুমত চালু করবে এমন একটা প্রতিনিধি মানুষকে আমি পাঠাইতে চাই। আমার জমিনে আমার শাসন করবে আমার নেককার বান্দারা, আমার কুরআনী বিধানের আলোকে এই রাষ্ট্র চালাবে আমার নেককার বান্দারা। এবার বলুন, আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? গণতন্ত্র করার লেগা না খেলাফত কায়েম করার লেগা? কোন জুড়ে কোন? আমরা কি খেলাফতের মধ্যে আসি না গণতন্ত্রের মধ্যে? গণতন্ত্র মানে সকল ক্ষমতার উৎস জনগণ, খেলাফত মানে এটা বুঝাইলে অনেক সময়ের দরকার। 500 আয়াতের সারমর্ম খেলাফত, কুরআনের 500 বিধানের সারমর্ম খেলাফত। আল্লাহ আমাদেরকে পাঠাইলেন খেলাফত কায়েম করবার লিগে। আমরা খেলাফত কায়েম না কইরা আমরা জনগণকে মানি সকল ক্ষমতার মালিক। কুফরি আকীদা, কুফরি বিশ্বাস। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন এবং আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর হুকুমত কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলুন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।